প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে আমরা জানব এক এমন অস্ত্রের কথা যার ক্ষমতা আমেরিকার GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটরের থেকেও অনেক গুণ বেশি। এই অস্ত্র তৈরি করেছে ভারত। যে ক্ষেপণাস্ত্র আমেরিকা ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য ব্যবহার করেছে, আর এই অস্ত্র তৈরি করেছে ভারত, যা টার্গেট স্পষ্ট: শত্রুপক্ষের গোপন ভূগর্ভস্থ ঘাঁটি ধ্বংস করা। চীন ও পাকিস্তান কি এই নতুন অস্ত্রের আওতায় পড়ে যাবে? এই ক্ষেপণাস্ত্র বহনের জন্য কোনো বোম্বার বিমানের প্রয়োজনই নেই। অগ্নি-5 ইন্টারকন্টিনেন্ট ব্যালিস্টিক মিসাইলকে মডিফাই করে তৈরি করেছে ভারত এই বাঙ্কার ব্লাস্টার বোম, যা ভারতের মাটি থেকেই লঞ্চ করা যাবে। আমেরিকার তৈরি GBU-57 মপ হলো বিশ্বের সবচেয়ে বড় কনভেনশনাল বাঙ্কার বাস্টার বোম। এর ওজন 30,000 পাউন্ড এবং এক একটি বোমায় থাকে 2400 কেজি বিস্ফোরক। এটি প্রায় 200 ফুট কংক্রিট বা 130 ফুট পাথরের নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এই বোমাটি B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে লঞ্চ করা হয়। 2025 সালে ইরানের পারমাণবিক ফ্যাসিলিটি ধ্বংসে এটি প্রথম ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র তালিবানির বিরুদ্ধে ব্যবহার করেছিল এই বোম। এই পরিস্থিতিতে ভারত বসে নেই। ভারত যে কী করছে সেটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন। এশিয়ান টাইমস এই রিপোর্টে প্রকাশিত হয়েছে, DRDO ইতিমধ্যেই শুরু করেছে এক বিশাল প্রকল্প, যেটা অগ্নি-5 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এর প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এক নতুন ধ্বংসাত্মক বাঙ্কার বাস্টার বোম। জানা যাচ্ছে এই অস্ত্রের ওজন ও ধ্বংসাত্মক ক্ষমতা মপ এর থেকেও 3 গুণ বেশি হতে পারে। এর মানে শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, ভূগর্ভস্থ পারমাণবিক বেস ও সামরিক কমান্ড সেন্টার, এমনকি গভীর সুড়ঙ্গ পর্যন্ত এটার আওতার মধ্যে পড়ে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ও কমান্ড সেন্টার অনেক অংশেই ভূগর্ভস্থ। ভারতের এই নতুন প্রযুক্তি যদি সফল হয়, তাহলে ইসলামাবাদের নিরাপত্তা কাঠামো ভেঙে পড়তে পারে। তাদের একমাত্র ভরসা ছিল স্ট্র্যাটেজিক ডেপথ, অর্থাৎ নিরাপদ দূরত্বে পারমাণবিক অস্ত্র লুকিয়ে রাখা। কিন্তু যদি ভারতের এই অস্ত্র এত গভীরতায় প্রবেশ করে, তাহলে পাকিস্তানের প্রতিরোধ ব্যবস্থা এক প্রকার অকার্যকর হয়ে যাবে। চীন, যার ভূগর্ভস্থ সামরিক বেস আন্ডারগ্রাউন্ড গ্রেট ওয়াল নামে পরিচিত, সেগুলোর অবস্থা গভীর পাহাড় ও পাথরের নিচে। এই বাঙ্কারগুলো নিরাপত্তা নিশ্চিত করতে চীন বহু বছর ধরে কাজ করছে। কিন্তু ভারত যদি এই 7,000-8,000 কেজির বিস্ফোরক ক্ষমতাসম্পন্ন অগ্নি বেসেস বাঙ্কার বাস্টার আসে, তাহলে চীনের জন্য তা একটি সরাসরি হুমকি। বিশেষত অরুণাচল ও লাদাখ সীমান্তবর্তী অঞ্চলগুলোর স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার এখন সরাসরি ঝুঁকির মুখে। স্টেলথ GPS গাইডেড ইন্টারকন্টিনেন্ট ইনার্শিয়াল নেভিগেশন এই প্রযুক্তির সঙ্গে যুক্ত হচ্ছে ভারতীয় অস্ত্রের বিস্ফোরণ গভীরতা নির্ধারণকারী স্মার্ট ফিউজ। যুদ্ধের সময় টার্গেট যদি 100 ফুট নিচে থাকে, অস্ত্রটি ঠিক সেই গভীরতায় গিয়ে বিস্ফোরণ ঘটাবে। এর মাধ্যমে ভারত শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক কৌশলে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, ভারতের এই উদ্যোগ শুধুমাত্র প্রতিরক্ষা প্রযুক্তির অগ্রগতি নয়, এটি চীন ও পাকিস্তানের জন্য এক কৌশলগত সতর্কবার্তা। এই বাঙ্কার বাস্টার মিসাইল শুধু আকারে বড় নয়, এটি এক নতুন ভূ রাজনৈতিক রূপান্তরের সূচনা। আপনার মতে ভারত কি সফল হবে এই বাঙ্কার বাস্টার অস্ত্র তৈরিতে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।